আচ্ছা, এখানে আমরা একটু প্রেক্ষিতটা একটু লম্বা করে নেব। 16 থেকে যাচ্ছি। ওয়ামা খালাকনা আসসামাআ, এবং সৃষ্টি করে নিয়ে আমরা ওই যে আকাশ, ওয়া আল আর্দ, আর এই যে পৃথিবী, ওয়ামা বাইনা হোমা, আর যা কিছু এ দুয়ের মাঝখানে, লাইবিন, খেলবো বলে তৈরি করিনি। লাউ আরাদনা, যদি এমন কিছু ইচ্ছা করতাম আমরা, আন্নাত্তাখিযা লাহওয়ান, যে আমরা নেব একটা বিনোদন, লা আত্তাখাযনাহু, তাহলে অবশ্যই আমরা নিতে পারতাম সেটা মিন লাদুন্না, আমাদের কাছে এমন অনেক কিছু আছে যেখান থেকে আমরা নিতে পারতাম। ইন কুন্না ফাইলিন, যদি আমরা করতেই চাইতাম। বরং, অর্থাৎ এই যে সৃষ্টি যা তোমরা সামনে দেখতে পাচ্ছ, মানে এখন এইটা, হ্যাঁ, কি প্রয়োজন এর আমাদের জীবনে, এই কোরআন চর্চায়, কোরআন অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলা, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, তাই না, সব কিছু এই অনুযায়ী গড়ে তোলার প্রয়োজনটা কোথায়? শুধুই কি কেয়ামতকে ফেস করা, নাকি সে অনন্তকালের জীবনে এর কোনো ব্যবহার আছে? তাই না, কথাগুলো অনন্তকালের জীবন সম্পর্কে যারা ভাবতে পারে তাদের পক্ষে বোঝা সম্ভব। নাহলে আমি এখন যা বলছি সেটা বুঝতে কষ্টই হবে। অর্থাৎ আমরা এর পরে, এই মৃত্যুর পরে যে জীবনের কথা আমরা ভাবি, সেই জীবনের বাস্তবতা কি? সেরকম একটা জীবন, অনন্তকালের জীবন, কোনো দিন মরবো না এরকম একটা জীবন আমাদের আছে, এর বাস্তবতা কে অনুমান করতে পারে, কে স্বপ্নে দেখতে পারে? তো সে ছাড়া কারো পক্ষে এই কথাগুলো বোঝা একটু কষ্টকর। এখন এখানে আল্লাহ বলছেন যে যদি খেলতেই চাইতাম তাহলে আমাদের কাছে এমন বহু জিনিস ছিল যে আমরা বিনোদন নেব, আমরা সেখান থেকে নিতে পারতাম। খেলার জন্য আমরা এটা তৈরি করিনি। এই আকাশ, এই পৃথিবী আর যা কিছু এর মাঝখানে খেলবো বলে আমরা তৈরি করিনি। তাহলে কি জন্য তৈরি করেছেন? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, হ্যাঁ, বরং আমরা আঘাত হানি সত্য দিয়ে মিথ্যার উপরে, আঘাত হানি সত্য দিয়ে মিথ্যার উপরে। এরই বা প্রয়োজন কেন? হ্যাঁ, এখন এখানে একটু ভেঙে বলতেই হয় ভেঙে। যেমন ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, সূরাতুল আলা, না, সূরাতুল আলা, সেখান থেকে একটু পড়ছি আমরা। এবং ব্যক্তি, শপথ ব্যক্তির আর যা তাকে বানানো হয়েছে। 91। তো ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, শপথ ব্যক্তির আর যা তাকে বানানো হয়েছে। তখন ব্যক্তিটি একটা এমন অস্তিত্ব, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার ভিতরে ইলহাম করা হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে তার মন্দ প্রবণতা এবং মন্দ প্রবণতা থেকে নিজেকে রক্ষার ক্ষমতা, তাকওয়া। তাই না, একেবারে আগ্নেয়গিরির লাভার মতো মন্দ প্রবণতার উদ্গীরণ হবে, আবার সেই মন্দ প্রবণতাকে ছিপি দিয়ে আটকে রাখার মতো শক্তিও আমার মধ্যে আছে, তাকে বলে তাকওয়া। এখন এখানে আরেকটু বলতে হয়, যে কোনো চলমান জিনিস তার বর্জ্য আছে। একটা গাড়ি চলে, ধোঁয়া বের হতেই হয় তাকে, আর ধোঁয়াটা না বের হলে গাড়িটা চলবে না।
তাই না? আমরা এই দেহটা বেঁচে আছে, আমাদেরও বর্জ্য আছে, পেশাব পায়খানা আছে কি না? হ্যাঁ, প্রতিটি জিনিসেরই যেটা কর্মক্ষম কাজ করে তার বর্জ্য আছে কি না? বাস্তবতা। এখন আমাদের জীবনে এই যে সত্যের উপরে মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করা, পুরো কথাটা ফায়াদ মাগুহু, তাতে তার ঘিলু বেরিয়ে যায়, মগজ বেরিয়ে যায়। হলো? তাহলে আমার ভিতরে এখনকার যে আমি, ভাইজান লেফট রাইট, হ্যাঁ নো, ওখানে গিয়েও শুরু হয়ে গেছে, ছাড়বে না আজকে, ধরেছে ভালো মতো, এই জন্য একটু শাস্তিটা লম্বা, পানিশমেন্ট, হ্যাঁ, যেটা নিজেকে দিতে হবে। হ্যাঁ, বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। কেন আমি এরকম মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করি এবং ঘিলু বের করে দিই? আমরা অর্থাৎ তোমাকেই দেখাই যে তোমার যে অস্তিত্ব, এর মধ্যে মন্দও আছে, ভালো আছে। এখন ইয়াটা হলো যে আমরা যখন সম্পূর্ণ ভালোর জগতে প্রবেশ করব, তখন কি নিঃশেষে সেই মন্দ ফুরিয়ে যাবে? না। সেখানে মদ খাওয়া হবে, নেশা হবে না, বাজে কথা শোনা যাবে না, কোনো অশ্লীলতা নেই, সুন্দর একটা জীবন। তারপরেও কিন্তু মন্দের একটা ফায়ারিং লাগবে টু মুভ আপ। ক্রিয়াশীলতাকে অ্যাক্টিভিটিকে চালু রাখার জন্য মন্দের ধাক্কা লাগবে, বার্নিংটা লাগবেই। আর আমি এখন এই যে কি করছি, আমি নিয়ন্ত্রণ শিখছি। হাউ টু কন্ট্রোল মাই সেলফ। হ্যাঁ, এবং এই দুটো ছাড়া মানুষ অকেজো, কাজও হবে না তার দ্বারা। মানুষ বোরিং হয়ে যাবে। না, কিন্তু ওখানে এর মানে এই নয় যে ওখানে ভায়োলেন্স আছে, ভায়োলেন্স নেই, রয়েছে নিয়ন্ত্রিত ইচ্ছার প্রকাশ, নিয়ন্ত্রিত ইচ্ছার এক্সিকিউশন। ইলেকট্রিক গাড়িগুলোর কি বজ্র আছে? কোনটার? ইলেকট্রিক গাড়িগুলো, ইলেকট্রিসিটির একটা বজ্র আছে। হ্যাঁ, গ্যাস না, কোনো ইলেকট্রিসিটিরও একটা বর্জ্য আছে। ইলেকট্রিসিটি বার্ন হয় যখন, তারও একটা কি জানি একটা ইয়ে আছে। চলো, তাহলে আমরা বলছি যতটুকু আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছেন সেই অনুযায়ী আমরা দেখেছি এটার ব্যবহারটা কি, আসলে এর কারণটা কি। আল্লাহ তাআলা মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করেন কেন? তার ঘিলুই বা বের করেন করে আমাদেরকে দেখান, বারবার করে আঘাত করে, যে দেখ মিথ্যাই। ফাইদা হুয়া জাহেক, এবং তখন সেটা পালায়। হ্যাঁ, তার মানে আমাকে তাহলে কি হলো? আমাকে তাকওয়ার ব্যবহার শেখাচ্ছেন। মিথ্যার উদ্গীরণ হবে আমার মধ্যে, আমি বাড়ি মারবো এক আঘাতে, তখন ওর কুৎসিত দিকটা বেরিয়ে আসবে সামনে, আমি আর করবো না। হ্যাঁ, হ্যাঁ, না মানে জিরো হয়ে গেলে তোমার স্বাদ থাকবে না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এবং অসাধারণ একটা কথা এখানে, এই কারণেই তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, সেই কারণে যা তোমরা নিজেরা বানিয়ে করো। হ্যাঁ, হ্যাঁ, হোয়াট এভার তোমরা নিজেরা বানাও, ধর্মের নামে হোক, আর যার নামেই হোক, আমার নামে হোক, আর রসুলের নামে হোক, যার নামেই হোক। হ্যাঁ, না মিথ্যা সত্য এখানে আমি ছাড়া, আমি যা বলেছি এর ছাড়া
আমি যা বলেছি সত্য অতটুকুই, এবারে যাই তোমরা বানাও ধ্বংস অনিবার্য, তোমাদের বানাতে তোমরাও পারো। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারই যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওমান ইনদাহু, আর যারা আছে একেবারে তার একান্ত কাছে, লা ইয়াস্তাকবিরুন, কোনো বড়ত্ব দেখায় না তারা, আন ইবাদাতিহি, তার গোলামি করা হতে, ওয়ালা ইয়াস্তাহসিরুন, আর না তারা পরিশ্রান্ত হয়, না তারা পরিশ্রান্ত হয়। ইউসাব্বিহুন, প্রতি মুহূর্তের কাজ তারা করে যাচ্ছে, লাইলান নাহার, রাতে আর দিনে, ওয়ালা ইয়াফতারুন, এবং এক মুহূর্তও তারা থামে না। আমিত্তাখাযু, এরা কি বানিয়ে নিয়েছে আলিহাতান মিনাল আরদে, এত উপাস্য এই পৃথিবী থেকেই, হুম ইউনশিরুন, হ্যাঁ তাই না, যারা চলাচল করে দিতে পারে, চালাতে পারে তারা। লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি থাকতো এ দুয়ের মাঝখানে, আকাশ পৃথিবীর মাঝখানে, আকাশ পৃথিবীতে, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া, লা ফাসাদাতা, বিপর্যস্ত হয়ে পড়তো। ফাসুবহানাল্লাহ, অতএব মহিমা আল্লাহর, রব্বিল আরশ, যিনি মালিক নিয়ন্ত্রণ আসনের, আম্মা ইয়াসিফুন, সেই সব হতে যা তারা নিজেরা বানায়। আমিত্তাখাযু মিন দুন লা ইউসআলু আম্মা ইয়াফআলু, জিজ্ঞেস করা হয় না সেই সম্পর্কে যা তিনি করেন, ওয়াহুম ইউসআলুন, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, নাকি তারা বানিয়ে নিয়েছে তার পরিবর্তে তার আরো অনেক মান্য। কুল হাতু বুরহানাকুম, তাহলে তোমাদের প্রমাণ নিয়ে এসো, দলিল নিয়ে এসো। হাযা যিকরু, এই যে পাঠ্য, মান মাইয়া, যারা আমার সঙ্গে আছে, এই যে পাঠ্য, হাযা যিকরু, এই যে পাঠ্য, মান তাদের, মাইয়া যারা আমার সাথে, ওয়া যিকরু, এবং পাঠ্য, মান কাবলি, যারা আমার আগের। হ্যাঁ, বল আকসারুহুম, বরং অধিকাংশই তাদের, লা ইয়ালামুন, এটা জানে না। আল হাক্কু ফাহুম মুরিদুন, অর্থাৎ এটাই যে প্রকৃত সত্য বা এটাই একমাত্র বাস্তবতা, এই কারণেই তারা এখান থেকে মুখ ফেরানো। ওয়ামা আরসালনা মিন কাবলিকা, এবং পাঠাইনি আমরা তোমার আগে, মিন রাসূলিন, কোন বার্তাবাহক, ইল্লা, যার কাজ ছিল না এই, নুহি ইলাই, যার অবস্থান এই যে নুহি ইলাইহে, ওহী করতাম আমরা তার কাছে। আসো এবার কোরআনের বাস্তবতা নাও। মানে এই যে ক্রিয়াশীলতা, এই ব্যাপারটাকে কেটে দিয়ে, মানে কাজটা এত বড় চরম সর্বনাশ করেছে। প্রত্যেকটা মানুষকে ওহির দুয়ার বন্ধ, ওহির দুয়ার বন্ধ, তাহলে ওহি এখন আমি জানবো কোত্থেকে? আমার কাছে আসো। হ্যাঁ, তোমার কি দরকার? আমার কাছে আসো। আমরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর প্রতিনিধি নন, তারা নবীদের উত্তরাধিকারী, ওয়ারেস। তো এখন এখানে দেখো, খেয়াল করো, ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, নুহি ইলাইহে,
ওহি করেছি আমরা তার কাছে, বার্তা, তাই না? ওহি করেছি আমরা তার সাথে, তার কাছে, তার প্রতি, আন্নাহু আন্নাহু এই ব্যাপারে যে লা ইলাহা নেই কোনো মান্য ইল্লা আনা আমি ছাড়া, ফাবুদুন অতএব তোমরা গোলামি করো শুধু আমার। হ্যাঁ, দেখো এখানে ইলাহের ফর্ম। এখানে ইলা আসছে, ইলা আসুন আসছে। পাঠ্য হিসাবে তাহলে এই যে 24 নম্বর আয়াতে যারা আগের জাতি ছিল তাদের সব কোরআন হয়ে গেল। কোথাও হয়ে গেল, সবই তো কোরআন। সকলেরই পাঠ্য ছিল। 29 যেদিন আল্লাহর সামনে দাঁড়াবার দিন, সেদিন সকলেই তো দাঁড়িয়ে থাকবে, সেদিন এখন থেকে প্র্যাকটিস। তাই না? আমরা 20 নম্বর সূরাতে 2 নম্বর আয়াতে পড়লাম যে মা আনজালনা আলাইকাল কুরআন, হ্যাঁ। মানে একজনের উপরে বলতেছে হ্যাঁ। কুরআন অর্থ হলো যেন তুমি কষ্ট করে না যাও, হ্যাঁ। এজন্য নাযিল করেছি। এরপর যে বলছে যে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা পাঠ্য তাদের জন্য যা ভয় করে। ভয় পায়, এরপরে যে তাজদিলান বলছে, এই তাজদিলাটা আসলে ওই যে হ্যাঁ, নেমে আসবে তার কাছে বহু বচন এই জন্য আসছে। বহু বছর। ঠিক আছে, জিনিসটা সেই দাঁড়িয়ে থাকার প্র্যাকটিসটা লাগবে। অনেক কষ্ট চেষ্টা করতে হবে, কয়েক কিন্তু বেশ চাঙ্গা সবাই দাঁড়ায় চাঙ্গা দেখা গেছে। চলো, সবাই দাঁড়ায় থাকবে। এখন আমরা কোথায় গেলাম? না ওইটা তোমার সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। এটা 29 হ্যাঁ, এটা তো বুঝি দেখা। পড়ে জানো তাহলে আসো, হ্যাঁ, ওয়াকালু ইত্তাখাযুর রহমান ওয়ালাদান, ক্বালু ইত্তাখাযু আর-রাহমানু, এবং এরা বলে যে পরম করুণাময় এই রহমান, তো মক্কার লোকেরা রহমানকে মানে না, এটা আমরা জানি। ওয়াহুম ইয়াকফুরুর রহমান, তারা রহমানকে গ্রাহ্য করে না। আর এখানে রহমানকে কারা মানে? ইহুদি খ্রিস্টানরা মানে। কিন্তু তাদের সমস্যা কি? তারা বলে নিয়েছেন তিনি ওয়ালাদ, এক ছেলে নিয়েছেন, পুত্র নিয়েছেন। সুবহানাহু, মহিমা মানে পবিত্রতা তার, বলে ইবাদুন মুকরামুন, বরং তারাও আল্লাহর বান্দা যারা যারা সম্মানিত। লা ইয়াসবিকুনাহু বিল কওল, কেউ ছাড়িয়ে যায় না তাকে কেউ ছাড়িয়ে যায় না তাকে। কোনো কথায়। ওয়াহুম, বরং তারা বে আমরিহি, তার আদেশেই ইয়ামালুন, যা করার তা করে। স্পষ্ট একদম। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন কি রয়েছে তাদের সামনে। ওমা খালফাহুম, এখানে দেখা হবে যে কি করবে তারা সামনে, ওমা খালফাহুম কি করেছে তারা অতীতে। ওয়ালা ইয়াশফাউন, কেউ কোনো সুপারিশ করবে না। খেয়াল করো, তাহলে এই যে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে ঢুকিয়ে দিয়েন, নিরামিচারে। দুনিয়াতে আমরা সুপারিশ করতেছি মানুষের, মারা গেলেই তো সুপারিশ করতেছি। হ্যাঁ? মারা গেলেই সবাই এই সুপারিশই করে। আরে মসজিদে মসজিদে দোয়ার মাহফিলে, কি কাকে সুপারিশ করতেছে হ্যাঁ। কোন ধারণা আছে? না, এই জন্য করতেছে কেউ যদি ভালো কিছু করে ওইখান থেকে অংশ পাবে, এর লাগে অংশ। আরে ওয়ামান ইয়াকুল মিনহুম, ওমান ইয়াকুল মিনহুম আর যে বলবে তাদের মধ্যে থেকে ইন্নী ইলাহুন ইন্নী ইলাহা মিন দুনিহি, মিন দুনিহি, তা প্রসঙ্গ চলে এলো যে মানে আমিও একজন মান্য তার তিনি ছাড়াও। এখানে ইলাহুন আসলো কি? এখন কিন্তু ঘনীভূত হবে ইলাহ শব্দটির, বিচিত্র সব সিচুয়েশনে আসবে এই ব্যবহার। এখন এখানে কাদেরকে ধরবেন? ফেরেশতাদেরকে। এই চরিত্র কাদের? লা ইয়াসবিকুনাহু বিল কওল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, এটা তো উপস্থিত ফেরেশতারা হলো। আবার যদি ওয়া কালু ইত্তাখাযুর রহমান ওয়ালাদান, এ কথাটা কার?
হলো। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা অতীতে কী করেছে, সামনে কী করবে, এটা তিনি জানেন। ওয়ালা ইয়াশফাউন, এবং তারা কোনো সুপারিশ করে না কোনো কিছু। তাহলে ব্যাপারটা তো ফাইনাল হইল। হ্যাঁ, ইল্লা লিমান ইরতাদা, তবে তার জন্য, যার জন্য তিনি সন্তুষ্ট হবেন। ওয়াহুম মিন খাশিয়াতি হি, যেহেতু তারা তার আতঙ্কে, তার ভয়ে ভীত হয়ে মুশফিকুন, আতঙ্কিত থাকে রীতিমতো। ওয়ামান ইয়াকুল মিনহু, আর যে বলবে তার থেকে, মিনহুম তাদের মধ্যে থেকে, ইন্নি ইলাহুন, আমিও একজন মান্য, মিন দুনিহি তিনি ছাড়াও, হ্যাঁ তার পরিত্যাগ, তিনি ছাড়াও, অর্থাৎ আল্লাহ তো মান্য আছেনই। ঠিক এই ব্যাপারটা সমাজে অহরহ। 15 দিন হাসপাতালে ছিলাম, আরে ভাই আল্লাহ তো আছেনই, তারপরেও চিকিৎসা লাগবে না? কালকে পারিবারিক মিটিংয়েও সে একই কথা, আল্লাহ তো আছেনই, ভালো তো আল্লাহই করবেন, কিন্তু চিকিৎসা লাগবে না? বুক ফেটে চিৎকার করে আর্তনাদ করতে ইচ্ছা করে যে প্রভু, বোঝাতে তো পারিনি, উল্টো তারা আমাকে বোঝায়। এর মধ্যে তুমি আমাকে রেখেছ। ওই যে হুম, পুরুষেরা হ্যাঁ। চিকন, তো ওয়ামান ইয়াফাল ইয়াকুল মিনহুম ইন্নি ইলাহুন মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাহলে ওই যে সেটা বলবে, তাহলে তার পুরস্কার দেব বা তার শাস্তি দেব নরক। কাযালিকা নাজজি আয-যালিমিন, নাজজি আয-যালিমিন, ওভাবেই আমরা বিনিময় দেই বা দেব, হ্যাঁ, তাদের যারা সর্বনাশ করবে নিজেদের। উনত্রিশ পড়েছি না? আর তাহলে এবার হলো 78। হ্যাঁ, অনেক বড় আছে। কই না, 20 এর থেকে বেশি। কিন্তু পাইলাম 2 3 আছে। 87। ওয়াযান্নুন, তো নবীদের কথা, সূরাতুল আম্বিয়া, নবীদের কাহিনী বলা হচ্ছে। এবং হ্যাঁ, মাছওয়ালা, যান্নুন, হ্যাঁ, যু আর নুন, ইয যাহাবা মুগাদিবান, হ্যাঁ, যখন সে রেগে মেগে চলে যাচ্ছিল, ফাযান্না, তখন ভাবছিল, আন লান নাকদিরা আলাইহি, যে আমরা কখনোই তাকে এই দায়ের জন্য ধরব না, এই দোষে আমরা তাকে ধরব না। একটা মানুষ প্রাণান্তকর চেষ্টা করেছে, তাই না? হতে পারে না যেমন মালিকের কাজ করেছি সারাদিন, ভাই আর পারি না, হাত পা ছেড়ে দিয়ে বসে থাকে না মানুষ। তো এইরকম যে আমরা তাকে রেসালাতেরই দায়িত্ব করছিলেন, পালন করছিলেন, কিন্তু আনলান ফাযান্না, সে তখন ভাবছিল, লান নাকদেরা আলাইহি, তাকে আমরা, তার উপরে আমরা কোনো কর্তৃত্ব দেখাবো না। ফানাদা ফিজ যুলুমাত, কিন্তু শেষ পর্যন্ত তাকে ডাকতে হলো সেই ঘোর অন্ধকার থেকে। আন, এই বলে, লা ইলাহা, নেই কোনো মান্য, ইল্লা আনতা, তুমি ছাড়া, সুবহানাকা, মহিমা তোমার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছিলাম তাদের একজন যারা সর্বনাশ করে নিজেদের।
এই যে বুঝতে পারা এবং না পারা, নবী রাসূলদের বেলায় যেটা, আর প্রেক্ষিত যখন এসেই গেল এটা মানে যদিও আমাদের মানে আমাদের এই ধারাবাহিকতার নয়, তবুও যেমন এই আয়াত ৮৩-তে যে কথাটা আছে ওয়া আইয়ুব, তাই না? আইয়ুবের কথা শোনো, ইদ নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়াদ দুররু, আমাকে কষ্ট দিচ্ছে একটা ব্যথা, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। মাসানি আদ-দুররু, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট হলো। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি আমার পুত্রকে ওই কথাটি, এই আয়াতটি নানানভাবে দেখিয়ে বোঝাতে চেষ্টা করেছি। এখন বুঝ যদি আল্লাহ দেন, এখন আমরা যারা এখানে উপস্থিত আছি তারা কি বুঝতে পারি ব্যাপারটা? একজন নবী, একজন রসুল, এখানে আমরা রসুলই বলবো, আইয়ুব এবং ইউনুস দুজনই রসুল, তো তারা কাজ করছিলেন, আর সে কাজের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আর এমন রোগ যে সে রোগে কষ্ট পাচ্ছে, আর সে এখন নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না। এই সূত্রতে তাফসিরে এসে গেছে এমন সমস্ত কথা যে বউরা ফিক করে হাসতো, তুমি না আল্লাহর রসুল, তো তোমার আবার এত অসুখ বিসুখ কেন? তো সেই কথার উপরে বলছিল তারা, আমি ভালো হয়ে নেই, তোকে আমি 100 বেত্রাঘাত করব। বউকে বলেছিলেন, ওই যে তুমি শপথ ভেঙো না, এক মুষ্টি শলাকা নেও, একটা আঘাত করো, তবুও কথা ভেঙো না। মানে ওই কথাটার মধ্যে আসল যে সত্য কি লুকায়িত, যে নবীর একটা আল্লাহর কথার একটা কোনো একটা মাত্রাও যেন না হয়, পূর্ণ হয় যেন কথাটা। তো এই যে রেসপন্সিবিলিটি কে নেবে, এই দায়িত্ব কে নেবে? তো সেটাই বললাম যে এখন এখানে কিন্তু প্রচ্ছন্ন একটা নালিশ আছে যে প্রভু আমি তোমার কাজ করি আর আমি কষ্ট পাই, আসে আমার মধ্যেও। যারা আমরা আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন এই কাজের জন্য, তাদেরও এরকম মহাসংকটে এরকম হয়তো নালিশ এসে যাবে। এখন যেহেতু আমি জানি, এই জন্য আবার নিজেকে নিজে ফেরাই, নালিশ করার কোনো অধিকার তো আমার নাই। কিন্তু মানবীয় চরিত্র এমন, যেহেতু দুর্বল, আল্লাহ সারা দিন রাত তোমার কাজ করি আমি, আমার কেন কষ্ট হবে? আর এরকম কুৎসিত একটা অসুখ দিয়ে আমাকে তুমি কষ্ট দিচ্ছ। এখন এইখানে যে ব্যাপারটা, সেটা সূরা সাদে 28-এ, মানে এই উত্তরটা হ্যাঁ আমরা নিয়ে যাব। যতবারই আমি আসি তখন আমার ইচ্ছা করে জিনিসটা দেখাতে সকলকে, যাতে স্থায়ীভাবে সবার মনের মধ্যে ব্যাপারটা বসা থাকে। ওয়াজকুর আবদানা আইয়ুব, আবদানা আইয়ুব, আলোচনা করো বা উল্লেখ করো বান্দা আমাদের আইয়ুবের। ইজ নাদা, যখন সে ডেকেছিল, রাব্বাহু, তার প্রতিপালককে। খেয়াল করছো, দেখতে পাচ্ছ, ইজ নাদা, যখন সে আকুল হয়ে ডাকছিল তার প্রতিপালককে। আন্নি মাসানিয়া শৈতান, খেয়াল করো এখানে আন্নি মাসানিয়া দুররু, কষ্ট, এখানে পিষ্ট করছে শয়তান। বে নসুবিন, এই নসুব শব্দটির মানে বোঝো একটা সম্পৃক্ততা দিয়ে, ও আযাব। এখন তুমি রোগও বলতে পারো, একটা রোগ দিয়ে এবং কষ্ট দিয়ে। এখান থেকে মুফাসসিরিনরা বলে আল্লাহর সাথে রোগ ব্যাধির কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুস্থ মানুষ তৈরি করে, যাকে পঙ্গু করেন, জন্মান্ধ করেন, সে জন্ম পঙ্গু করেন, সেগুলো তার ব্যাপার। কেন করেন সেটা তোমাদের জন্য আয়াত, যেটা তোমরা বুঝতে পারো না। যে হিজরা, এটা নিয়ে বারবার আমার ছেলেও আমাকে জিজ্ঞেস করেছে, আপনি এটা আয়াত আল্লাহর, তাই না?
মানে অধিকাংশই তো এই ব্যাপারটা নিরসন হয়ে যেত যদি তার মধ্যে মা বাবা যদি লক্ষ্য করতো এর মধ্যে কার বহু হিজড়ার টেন্ডেন্সি পুরুষের দিকে, বহু মানে দেখতে পুরুষের মতো কিন্তু মেয়ের দিকে। তো যেই টেন্ডেন্সি যার দিকে সেদিকে প্রোঅ্যাক্টিভ করলে তাকে সেইটা একটা পরিপূর্ণ জীবন তাকে দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা যে যৌনতার নিরোধ যাদের মধ্যে আছে তাদের দ্বারাই পৃথিবীতে বহু অসম্ভবকে সম্ভব করা যায়। অসাধারণ সব প্রতিভাকে ধ্বংস করে ফেলছি আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়ে। হ্যাঁ, নিজেরাও বেরিয়ে যাচ্ছে লজ্জায়, সমাজের চাপে, অথচ এরা ছিল জাতির অসাধারণ সম্পদ। মোদি তো বিয়ে করেন, হ্যাঁ, এবং কি রাহুলও তো বিয়ে করেন। হ্যাঁ তাদের হ্যাঁ, তো তাহলে এখানে বুঝতে পারলেন মমতাও বিয়ে করেনি, মমতাও বিয়ে করেন। তারা আসলে নিজেদের যে একটা শখ। আসুন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আশ-শাইতান আদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখানে প্রচ্ছন্ন নালিশটা কি দেখতে পাচ্ছেন? এমনি তো ক্লাসে দেরিতে এসেছো বাবু, দরজা বই খুলেছ? হ্যাঁ, বই খুলে দেখছো? হ্যাঁ, মনোযোগ দাও। এই কথাটা বুঝছেন কি না? একজন অন ডিউটি রসুল, তিনি একটা অসুখে ভুগছেন, সরাসরি যার চাকরি করছেন তাকে বলছেন যে আমাকে একটা অসুস্থতা কষ্ট দিচ্ছে, আর তোমার পরিচয় তুমি আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় করুণাময়। এই বিষয়টা মানে যদি প্রচ্ছন্ন কি আছে, আমি এই দুটোর সম্পর্ক বুঝতে পারছি না। মানে আমি তো দয়ার সাগরে ভাসতে থাকবো, যেহেতু আমি তোমার কাজ করি, সবসময় তোমার করুণার ছায়াতলে থাকবো, আমি কেন কষ্ট পাচ্ছি? বুঝতেই পারছি না যে কেন কষ্ট পাচ্ছি। বাবু হিউম্যান ক্যারেক্টার হইল আমি যে আল্লাহ কাজ করছি, হ্যাঁ আমি মান্নাত হালুয়া খাবো, হ্যাঁ, আমি আমি চিৎপটা হয়ে থাকবো, কাশ্মীর হালুয়া খাবো। হ্যাঁ, কাশ্মীরি হালুয়া খাবো। হ্যাঁ। এই mentality। এটা কি একটু তো যায় না। উনি বলছে যে আমার কেন এত কষ্ট? কষ্ট ওগুলো তো আমি চাচ্ছি না। আমার এরকম থাকবে, সেরকম আমি সব পাবো না, না পাবো, আমার কষ্ট হবে। এটা তো আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, আর কোরআনের দৃষ্টিভঙ্গিতে না কষ্ট না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের ইসলাম ধর্মের কাহিনী। ওটা কোরআনে এই সমস্ত কোনো প্রিভিলেজ নেই, একদম কাটায় কাটায় কথাবার্তা। এখন দেখুন আমাদের ক্ষেত্রেও, হ্যাঁ এটাও একটা শিক্ষা। হ্যাঁ, এখানে যেটা আমি দেখাতে চাই সেটা হলো যে আমাদের জীবনের একটা কোর্স আছে। আমরা যে জীবনে যে কদিন বেঁচে থাকবো তার একটা কোর্স আছে, এর মধ্যে উত্থান পতন আছে, জিগজ্যাগ আছে, আমাদেরকে পরীক্ষা করা হবে। আর যারা কোরআনের পথে পা বাড়িয়েছি, সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে, এবং বড় বড় বিপদ আসতে থাকবে। সেই বিপদের মুখে যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জসিম 2টা বছর বেঁচে থাকার ইচ্ছাই মারা গিয়েছিল তার। কি যে অসুখ হয়েছে নিজেও জানে না, খেতে পারত না, এই তো কিছুই খেতে পারত না। বলেন। আর এখানে উল্লেখ করতে বলছেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আশ-শাইতানু বিন-নুসবিন ওয়া আযাব। আমি আপনাদের সামনে আমাকে আল্লাহ তাআলা যতটুকু বুঝ দিয়েছেন আমি অনুভূতির সাথে সামনে রাখলাম। একজন রাসূল, তার নালিশ, প্রভু তুমি পরম করুণাময় আর আমি রোগী, ব্যাপারটা বুঝি না। আর যখন সেই খুঁজে বের করেছে আমাকে কষ্ট দিচ্ছে শয়তান, শয়তান স্পর্শ করেছে তাকে, না একটা রোগ দিয়ে মানে কাতরাচ্ছে আর কি, আমার কাতরতার সাথে আমার সম্পৃক্ততা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে উরকুজ বিরাজিলিকা, লাথি মারো তোমার পা দিয়ে, হাদা মুক্তাসালুন বারিদুন সবা শারাব, এই তোমাদের গোসল করার পানি এবং পান করার পানি, যাও।
এই বিষয়টা আমি এত গুরুত্বের সাথে চেষ্টা করি সামনে আনতে, যে আমার জীবনের যত পতন, আমার জীবনের যত ভুল ত্রুটি, যত কষ্ট, সব কিছুর কারণ যে শয়তান, আমি কি শনাক্ত করতে পারি? কতভাবে এই শয়তানের চ্যাপ্টার আমরা এখানে আলোচনা করেছি, কিন্তু শয়তান সম্পর্কে কোনো চেতনা আমি জাগাতে পারিনি আপনাদের মধ্যে। এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখা দরকার। চলি, আমরা ইলাহ আছি, আমরা ইলাহের সন্ধানে। তাহলে সূরা আম্বিয়া আছি আমরা, তাই না? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তাহলে সে যখন যাচ্ছিল তখন ভাবছিল এই দোষে তাকে আমরা ধরব না, কারণ তার অ্যাটিটিউড ছিল ডান, আমি তো করেছি। কিন্তু তুমি যে যাচ্ছ, তোমার বস কি পারমিশন দিয়েছে? নিজের ইচ্ছাকে মানে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, যেমন নুহের দ্বারা কি শেখায়? প্রভু আন্নি মাগলুবুন, প্রভু আমি হেরে গেছি, ফান্তাসির, এখন তুমি প্রতিশোধ নাও। তো এ তো যে রেগে মেগে যখন চলে গেল, তখন ভাবছিল যে আমায় কেউ ধরবে না, কিন্তু তখন যখন এরপরে তো ধরা পড়লো নানানভাবে, সেটা তো আমরা জানি গল্পের মাধ্যমে। সেই মাছের পেটে বসে বলছে ফিজ যুলুমাত, যে ইন্নি লা ইলাহা ইল্লা আনতা। এইখানে দেখো যে লা ইলাহা, এই যে ইলাহের ব্যাপারটা তাহলে কোন জায়গায় এলো? প্রতি মুহূর্তের মান্য। এখন আমি কি করব, এখন আমি কি করব, এখন আমি কি করব? এখন এই ব্যাপারটা সকলের পক্ষে উপলব্ধিতে আনা একটু কষ্টকর, তারপরেও জানা তো থাকলো। যেমন আমি কালকে বলেছি, পরশু বলেছি, মঙ্গলবার বলেছি, বুধবার বলেছি, আজকে বৃহস্পতিবার, আজকে আবারও বলি একটা কথা, যে আমি যে হাত পা নাড়ি, এটাও যে আল্লাহ নাড়তে দিচ্ছেন বলে নাড়তে পারছি, এই কথাটা এক সময় ছিল আমার শোনা বা পড়া। সেই শোনা বা পড়াটা হয়েছে আমার জানা, যেহেতু আমিও যখন পড়েছি কথাটা আমারও অবগতিতে এসেছে, আমি এখন এটা জানি যে সত্যি এটা পারা যায় না। কিন্তু এখনও কিন্তু আমি দেখিনি। জানা থাকলেই যে মানা যায় না, এই কথাটা বুঝে নাও। জানা এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা করেছি, অবলীলায় করে যাচ্ছি। বোঝা যায় কথাটা? তো তাহলে এই ব্যাপারটা দেখো যে হ্যাঁ, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, আমি ছিলাম অন্ধকার, আমি ছিলাম সর্বনাশকারীদের একজন, আমি আমার সর্বনাশ করেছি। তো এই যে বুঝতে পারা, সে আমাদের জীবনের এই যে কোর্স, আমাদের জীবনের এই যে পথ চলা, এই পথ চলায় কখন সেই সময়টা আসবে যে আমি আমার জীবনের যত ব্যর্থতা, তার কারণ হিসেবে শয়তানকে আমি আবিষ্কার করতে পারবো। তখনই হবে আমার বিজয়ের সম্ভাবনা। কারণ আমি লক্ষ্য রাখতে হবে যে আমরা বংশ পরম্পরায় ১৫০০ বছর পর্যন্ত বংশ পরম্পরায় আমরা শয়তানের দ্বারা পরিচালিত হয়েই আসছি। এখন এর মধ্যে বহু আলেম, আল্লামা, পীর, মাশায়েখ, দরবেশ যিনিই যান না কেন, কারো পক্ষে ধারণাও করা সম্ভব হয়নি যে একজন বড় পীর তাকে শয়তান চালাচ্ছে, একজন বড় আলেম তাকে শয়তান চালাচ্ছে। তিনি তো চিৎপটাং হয়ে আছেন, আমি এত বড় আল্লামা, আমার সাথে আবার শয়তান কোত্থেকে আসে?
ধারণাও করতে পারেননি তাকে শয়তান চালাচ্ছে। কোরআনের বুক থেকে হ্যাঁ, আর এই তো এই ইসলামের ইতিহাসে, এই 1500 বছরের ইতিহাসে একটু যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে বিচারটা বিবেচনাটা করা হয়, স্পষ্ট দেখা যায় যুগে যুগে কালে কালে বহু বড় বড় উত্থান ঘটেছে, কিন্তু সেই উত্থানগুলোর কারণও শয়তান ঘটিয়েছে ব্যর্থ করার জন্য। আর বেমালুম মানুষ বুঝতেই পারেনি। আর আমি একটা আমার ব্যক্তিগত একটা কথা, যেটা বলা নিষেধ, আমার কাছে দূরের মানুষরা বলেছেন যে ব্যক্তিগত কথা বলবেন না, কিন্তু এখন উগড়ে দিচ্ছি মনে পড়ে গেল বলে। সেই কৈশোর থেকে আমার একটা নালিশ সকলের কাছে, যে যাদের ঈমান নাই তাদেরকে কেমন করে ঈমানদার বলে। যে মানুষটার মধ্যে শুধু নামটা মুসলমান নামের একটা নাম, কিন্তু কাজে কর্মে একটা নিকৃষ্ট অবিশ্বাসী, নাস্তিক এবং নিকৃষ্ট কর্মের মধ্যে ডুবে আছে, তাকে সেও মুসলমান, তারও ঈমান আছে। এবং এদেশের মধ্যে বা এই পাক ভারতের ইতিহাসে বা বড় বড় ইসলামী দেশে বা মুসলিম দেশে যত রকমের উত্থানের ব্যর্থতা, তার কারণেই মানুষকে বিশ্বাসী মনে করা হয়, যেটা আদৌ সে নয়। আর আমরা কোরআন পড়তে এসে দেখি যে কোরআন জানা ছাড়া বিশ্বাস আনাই সম্ভব না। বিশ্বাস কোনো উড়ো কথা নয়। তাহলে এখন একজন রাসূল, তিনি মাছের পেটে ঘোর অন্ধকারে বলছেন যে আসলে আমি ভুল করেছি। তো এই উপলব্ধির সঙ্গে যদি আমাদের হৃদয়কে মেলানো যায়, লাগানো যায়, বুঝতে পারা যায় আসল বাস্তবতা, যে প্রভু আমার এই যে কোরআন পড়ি আর এর সঙ্গে আমি যে মিশতে পারি না, এই যে ব্যর্থতা আমার, কারণটা যে শয়তান, আমি কি শনাক্ত করতে পারি? হ্যাঁ। এবং এই যে পর্যন্ত না এই শনাক্তিকরণটা আমার দ্বারা, আমার খোদ নিজের দ্বারা সম্ভব হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর করুণা আসবে না। আর যেই মুহূর্তে শনাক্ত করতে পারা, সেই মুহূর্তে উরকুস বেরাজিলিকা। এটা ধরেন আল্লাহ আমাকে শনাক্ত করতে দিল যে এই কাজটা শয়তান দ্বারাই হচ্ছে, আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ এই জায়গা থেকে আমি কেমনে উদ্ধার পাবো, হ্যাঁ, তখন উরকুসটা কি হবে? না, তখন উৎকৃষ্ট হবে, দেখবো যে কাজটা হয়নি তোমার দ্বারা, আচ্ছা, হতে পারেনি তোমার দ্বারা, অন্য একটা জিনিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, অন্য প্রসঙ্গে তুমি চলে গেছো, বা সামহাও ওটা থেকে তুমি রক্ষা পেয়েছো। ফাস্তাজাবনা লাহু। তাহলে এখন সেই ঘোর অন্ধকারে বসে যখন বলল যে হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এখন আমরা এটা দোয়া বানায় নিছি, রিক্সার পিছনেও লেখা থাকে, বাসের মধ্যে লেখা থাকে, তাই না? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, এবং উদ্ধার করলাম আমরা তাকে মিনাল গাম, দুঃখ থেকে, কষ্ট থেকে। ওয়া কাযালিকা নুনজি আল মুমিনিন। কে মূল্য দেবেন এই কথাটার? কোন বিশ্বাসী মূল্য দেবেন এই কথাটার? এভাবেই আমরা বিনিময় দেব। শুনেছো তুমি? এই মেয়ে, শুনেছো? বুঝতে পারো? হ্যাঁ, হ্যাঁ, উদ্ধার করবো আমরা এভাবে বিশ্বাসীদেরকেও। বলেন, এখন আমরা বেমার সংকটটাই তো শনাক্ত করতে পারছি না। সমস্যাটা কোথায়? আল্লাহর কথা নাই কোরআন সব, যেখানে গড়গড় করে ঢুকে পড়ার কথা সব, ঢুকছে না কেন? ঢুকবে কোথায়? তো শয়তানের সাম্রাজ্য। রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি সেল
তাই না? ওই যে আমার পুত্রের যে রোগটা হয়েছে, যে দেহের সেলগুলোকে মেরে ফেলতেছে, যে রোগটা, সেটা মানে কি জানি বলে, ইমিউন সিস্টেমকে কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, নষ্ট করে ফেলতেছে। তো একদম দৃশ্যমান আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাকে। তো আমার ভিতরে যে তাকওয়া যেটা, ওটাই তো আমার ইমিউন সিস্টেম। তাকওয়া যেটা, ওটা কি? আমার ইমিউন সিস্টেম, আমার বিশ্বাসের ইমিউন সিস্টেম। ফুজুর যে সেটাকে নিঃশেষে খেয়ে ফেলেছে, আমি তো খবরও নাই আমার। মন্দ প্রবণতা লালিত করতে করতে, লালন করতে করতে, তাকে খোরাক দিতে দিতে এই পর্যন্ত তো এসেছি। ধ্বংস করে ফেলেছে আমার তাকওয়া। কারণ আমি যে উঠে দাঁড়াতে চাই, প্রভু আমার তাকওয়া নেই। এনায়েত, হ্যাঁ ওঠো। আমার তাকওয়া নেই, এখন আমার কি হবে? তার মানে আমি তোমার কথা বুঝি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আমাকে তো মুত্তাকি হতে হবে, তবেই না এর দ্বারা পরিচালিত হব আমি। তো মুত্তাকি কোত্থেকে হব? তাকওয়াই তো নেই আমার মধ্যে। তাকওয়া কোনো কাজই করে না। বুঝতে পারো হে বোন? আমার ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে ফেলেছে সে, আর সেটাকে যে আমাকে লালন করতে হতো, রক্ষা করতে হতো, আমি তো জানতাম না সেটা। তো এই জানতাম না বলে একটা বিশেষ ক্ষমার একটা সম্ভাবনা আছে। জানতাম না বলে একটা বিশেষ ক্ষমার একটা সম্ভাবনা আছে, যদি সে সুযোগটা নিতে পারি। প্রভু, এই তাকওয়া আর ফুজুর আমার ভিতরে তুমি নিজেই বসিয়ে দিয়েছ, আমি তো জানতাম না। সারা জীবন কি করেছি? যা ভালো লেগেছে তাই করেছি, কখনো ফিরেও তাকাইনি ভালোটা লাগাচ্ছে কে। যদি জানা থাকতো তাহলে একবার হলেও তো ফিরে তাকাতাম। ভালোটা লাগাচ্ছে কে দেখিনি কখনো। ফলে যতই আরাম লেগেছে লেগেছে লেগেছে, আরও আরাম লেগেছে, আরও লাগিয়েছি, আরও আরাম লেগেছে, আরও লাগিয়েছি, আরও ভালো লেগেছে, আরও ভালো লাগিয়েছি। ফলে টোটাল তাকওয়া অর্থাৎ বিশ্বাসের ইমিউন সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলেছি, ধ্বংস হয়ে গেছে। কি বালক বুঝেছ? বালক এসেছে। এটা হলো বিশেষ সম্বোধন। হ্যাঁ, উনি একটা শব্দ উচ্চারণ করেনি আজকে এসে। হ্যাঁ, চলো। ওয়াজাকারিয়া ইদ নাদা রাব্বাহু ইযা আচ্ছা ইন্দালিল্লাহ লা, আচ্ছা এখানে আচ্ছা লা তাযারনি, হ্যাঁ আমরা 88 পর্যন্ত পড়লাম, আর যাব না। পৃথিবীর জীবন তো জমে আছে শয়তানের কারণে। হ্যাঁ, মানুষ শুধু মজা পাচ্ছে, মজা পাচ্ছে সব কিছুতে। হ্যাঁ হ্যাঁ, তুমি লক্ষ্য করো, আনন্দ দেওয়াটা ধর্ম। যে কারণে একটা বিশাল জগৎ, সংস্কৃতি জগৎ, তারা সেবা দিচ্ছেন মানুষের। সিনেমা অ্যাক্টিং করছেন, গান করছেন, খেলাধুলা করছেন। কত বড় সেবক তারা জাতির। বলেন, হ্যাঁ। এবং তারা এটাকে একদম ইবাদতের মতো মনে করে, মানুষকে আনন্দ দেওয়া। হ্যাঁ 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 আপনাকে কত পণ্ড দিচ্ছেন না। হ্যাঁ,
কিন্তু হ্যাঁ। একটা করি, পুরো পকেট একদম কেড়ে নিচ্ছে উজাড় করে। পণ্য দিচ্ছি না। মানে আপনাকে কোনো পণ্য দিচ্ছে না, কিন্তু পয়সা লুটে পয়সা দিচ্ছে। নিয়ে নিচ্ছে তারা। সংস্কৃতি সেবী। তাহলে এইভাবে আমরা পরোক্ষভাবে সূরা ইয়াসিনের যে সেই ঘোষণা, ইয়া আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান। ভাইজান, আমার সেই বোধহয় 30 বছর হবে যে যেদিন আমি এই আয়াত পড়ে, ঠিক আয়াত তো কতই পড়েছি, কিন্তু আসে না যে এক সময় কটাস করে লেগে যায়, কিরে শয়তানের ইবাদত হয়, যেটা হয় কেবল আল্লাহর। মানে কথাটা ভাঁজটা বুঝছো তুমি? না, ভাষাটা শোনা, আল্লাহর কথা শোনা মানে বোধহয় হ্যাঁ, সত্য কথা শোনা, সন্তানের কথা। আবার এখনো তো মানুষ জানে না, হ্যাঁ। এখনকার মানুষরা জানে না যে শয়তানের ইবাদত হয়। তো আল্লাহ তা'বুদুশ শাইতান বলিনি আমি? খেয়াল করো তো। এখন আমাদের এই যে শনাক্তিকরণটা যদি হতে না পারে, আমি সকলকে সতর্কটা করছি কোন জায়গাটায়, পেছনের দিকে তাকাও, পেছনের দিকে তাকাও, পেছনের দিকে। কবে থেকে শুরু হয়েছে তোমার এই শয়তানের সাথে পথ চলা? সেই থেকে নিয়ে এই পর্যন্ত আস্তে 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 এখন তো এক পা নয় দু পাই কবরে। বন্দি করে ফেলছে। এখন আমার হুঁশ হয়েছে যে আমি তো নেই। আমি এটাও বলেছি যে আমি এই 35 বছর আগে যখন শুরু করেছি, তখন আমি শয়তানের মোটামুটি তার একজন গুরু পর্যায়ের লোক, শয়তানের গুরু পর্যায়ের মানুষ। হ্যাঁ হ্যাঁ। তো পরে যখন বুঝতে পারলাম তখন বসলাম মিটিংয়ে। আমি আই এম নট জোকিং, সিরিয়াসলি বলছি আপনাদেরকে, আমি বিরোধে যাইনি, কারণ আমি দেখেছি কয়েকটা ট্রাই করে যে নিজের সঙ্গে বিরোধিতা করলে উল্টো হেরে যেতে হয়, হেরে যেতে হয়। তখন মিটিংয়ে বসেছি বলেছি, ভাই আপনি নিয়ে যাবেন আমাকে আগুনে, তাই না? তো আগুনে আমি হাতটা দিয়ে দেখেছি, মোটামুটি আমার দ্বারা সহ্য হবে না। এখন আমি গরম পানিটা নিয়েও ছুঁয়ে দেখেছি, পুড়েও দেখেছি, তো ওইটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন কী করা যায়? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বসেন, আপনিও আল্লাহর সৃষ্টি, আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন আমাকে পরাজিত করার। হ্যাঁ, রিংয়ের মধ্যে আপনি আর আমি। এখন রিংয়ে কে? আমি আর সে না তো। তার আল্লাহকে দেখানো যে এই দেখো আমি পায়ের তলে ফেললাম, আর আমার দেখানো যে না, তবু আমি হার মানলাম না। তবু আমি হার মানলাম না। প্রভু, আমি ধরা পড়েছি, সে আমাকে ভুলিয়ে দিয়েছে, সে আমাকে লোভে ফেলেছিল, ফাঁদে ফেলেছিল, আমি লোভে পড়েছি, সব ঠিক আছে। যে কারণে বলি, কতগুলো কথা আল্লাহ তাআলা আমার মুখে চালু করে দিয়েছিলেন এক সময়, যে 1000 বার তুমি পড়ে যাও, অধিকার আছে। 1000 বার তুমি পড়ে যাও, পিছলে পড়ে যাও, অধিকার আছে। পড়ে থাকার অধিকার নেই, না পড়ে থাকার অধিকার নেই। পর মুহূর্তে উঠে দাঁড়াবার চেষ্টা, এই তোমার জীবন। বুঝে নাও। কারণ এখন অদৃশ্য এক শত্রু অহর্নিশি তোমাকে পায়ে পায়ে ল্যাং মারছে। তুমি কদিন চলবা? কিভাবে চলবা তুমি? দেখছো ভুল দেখাচ্ছে, শুনছো ভুল শোনাচ্ছে, ভাবছো ভুল ভাবাচ্ছে। ইন্না শয়তানা ইয়াজরি মাজরিয়াতিদ দাম। আরবি একটা বাগধারা আছে যে শয়তান রক্তধারার সাথে সাঁতার কাটে।
এই কানেকশন কি আছে? কালকে না পরশু জন্য বলছে অনেক দুর্বল ছিল কানেকশন, শোনা যায় না। হ্যাঁ, আব্দুল কারিম ঠিক আছে? তাহলে পরশু বলছিল অনেক দুর্বল নাকি ইয়ে হয়েছে, ট্রান্সমিশন অনেক দুর্বল ছিল না, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জন যায়। চলো দেখা যাচ্ছে। ও ইন্টারনেট কি মোবাইলে না? হ্যাঁ। মোবাইলে সুবিধা আছে। ঠিক আছে, তাহলে কোথায় ছিলাম আমরা? 2187 ছিল। 87-তে। এবার আমরা আসবো তোমার 108-এ। দেখা যায় 104-এ আছে ইয়ৌমা নতবিস সামাউ, ইয়াউমা নাদবিস সামা নতবি তোয়া, নতবি তোয়া তোয়া, নতবি ওয়াও ইয়া, হ্যাঁ, ইয়ৌমা নতবি আসসামা, হ্যাঁ, খেয়াল করো, যেদিন আমরা ভাঁজ করে ফেলবো ওই আকাশ, কাতাই ইস সিজিল্লে লিল কুতুব, হ্যাঁ, কাতাই ইস সিজিল্লে লিল কুতুব, হ্যাঁ, যেমন ভাঁজ করা হয় কাগজ কিতাবের জন্য। খেয়াল করবা, তাহলে গেল, সৃষ্টি গুটিয়ে গেল, ভাঁজ হয়ে গেল, ফোল্ড হয়ে গেল। কামা বাদানা, যেভাবে সূচনা করেছিলাম আমরা, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টির, নুঈদুহু, সেভাবেই সব আবার আমরা করব। ওয়াদান আলাইনা, একটা দেওয়া কথা আমাদের দায়িত্বে। ইন্না কুন্না ফাইলিন, তোমরাও তো দেখেছো যে আমরা করতে পারি, আমরা তো কর্মের কর্তা, ফাইলিন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে, এবং ইতিপূর্বে আমরা লিখিয়ে দিয়েছিলাম সকল আকাশের কিতাবে বা সকল আমাদের পাঠানো কিতাবে। খেয়াল করবে এটা ফিজ জাবুরে, এখন এটা কোনটা লিখবা, জাবুর কিতাব ধরবা না আমাদের এই কিতাব ধরবা? অর্থাৎ যে কোনো ওয়াহি নির্ভর কিতাবে, মিন বাদি যিকরে, মানে তারপরে যে আলোচনা আমাদের যা কথা স্মরণ করিয়ে দেওয়ার, তা কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে, আন্নাল আরদা, তার মানে সকল কিতাবে একটা বার্তা ছিল এইভাবে যে সেই যে পৃথিবী, কোন পৃথিবী, এই পৃথিবী ভাঁজ করে ফেলার পরে আবার যে নতুন পৃথিবী, নুঈদুহু, বানাবো আমরা আবার। তো ইন্নাল আরদা, সেই যে পৃথিবী, ইয়ারিসুহা, উত্তরাধিকারী হবে তার, ইবাদিয়াস সালিহুন, আমার সেই সব বান্দারা, হ্যাঁ, যারা কর্মে কীর্তিমান। হ্যাঁ, কর্মে কীর্তিমান, অর্থাৎ এখানে তো পরিশোধনের জন্যই তো সব, তো যারা তাদের কর্মে কীর্তিমান, সালেহ, অর্থাৎ যারা নিজেদেরকে সংস্কার সংশোধন করে নিয়ে এসেছে, তো তাদের এটাই তো আমাদের করণীয়, তো কর্মে যারা কীর্তিমান। ইন্নাফি হাদা, ওটাই আছে এখানে, অর্থাৎ এই যে হাদা, এই কিতাবে, লা বালাগান,
পৌঁছে দেওয়ার লিকওমিন আবিদিন, তাদের জন্য যারা আমার বান্দা, আমার গোলামি করে। ওয়ামা আরসালনাকা, আর পাঠাইনি আমরা তোমাকে ইল্লা, আর কোনো কারণে, রাহমাতান লিল আলামিন, একটা করুণা জগৎবাসীর জন্য। কুল ইন্নামা ইউহা ইলাইয়া। এখন এখানে মোহাম্মদ রাসূলুল্লাহকে একেবারে রাহমাতুল লিল আলামিন বানিয়ে তো ওয়াজ নসিহতে কেঁদে কেটে হইচই। এখন এখানে এই রাহমাতুল লিল আলামিনের বিষয়টা যে আসলে কি ভেবে দেখারও কোনো সুযোগ তো কোনোদিন হয়নি আমাদের। কোরআন শেখাচ্ছে আমাদেরকে রাহমাতুল লিল আলামিন মানেটা কি, কিভাবে দিচ্ছেন বলো। ইন্নামা, আর কিছুই নয়, নু ইউহা ইলাইয়া, মানে আমি এরই নমুনা যে ওহী করা হয় আমার কাছে। এলো রাহমাতুল লিল আলামিন। জগৎবাসীর জন্য একজন মানুষ করুণার পাত্র হয় কিভাবে? ওহী করা হয় তার কাছে সরাসরি ঊর্ধ্ব জগতের সাথে, এই অধের সাথে, তার সাথে লিঙ্ক, তার সাথে সম্পর্ক। আন্নামা ইলাহুকুম, সে ওহিতে বার্তা এই যে মান্য তোমাদের, ইলাহুন ওয়াহেদুন, যে মান্য মাত্র একজন। ইলাহুন, সে মান্য, ওয়াহেদুন, একজন। তাহলে ওহী করা হয় আমার কাছে, তার মানে এখন পুরো প্রেক্ষিতটার সামনে দাঁড়ালে 5 থেকে যেটা দাঁড়ায়, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে, এবং যথারীতি আমরা লিখে দিয়েছিলাম প্রতিটি আসমানি কিতাবে, মিন বাদে যিকরে, স্মরণ করিয়ে দেওয়ার পর সকল কথা, আন্নাল আরদা, যে এই যে সেই যে পৃথিবী, সেই যে পৃথিবী, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সেই পৃথিবীর উত্তরাধিকারী হবে তার আমার সেই সমস্ত বান্দা যারা নিজেকে সংশোধন সংস্কার করে, অর্থাৎ কর্মে কীর্তিমান যারা। ইন্নাফি হাদা, সে কথা আছে এখানেও, লাবালাগান, পৌঁছে দেওয়ার জন্য একটি বার্তা, লিকওমিন আবিদিন, সকলের জন্য নয়, সেই লোকদের জন্য যারা আমার গোলামিতে রত করছে। তো আমরা সবাই এখন জিজ্ঞেস করি কে কাকে, আপনি কি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে স্বয়ং সৃষ্টিকর্তার গোলামি করছেন? করছেন না। করছেন না। তো কি করে এর সাথে আমাদের লিঙ্ক হবে, সম্পর্কটা হবে কিভাবে? এই যে সম্পর্ক না হওয়ার যে ক্রাইসিস, এটা যদি বুঝতে না পারেন তাহলে তো ভেতরে হাহাকার হবে না, আর ভেতরে হাহাকার না হলে প্রার্থনাও হবে না। যে প্রার্থনা আকাশ পৃথিবী একাকার করে দেবে, প্রভু আমি আন্নি মাগলুবুন, আমি পরাজিত। আমি বলেছি সব সময় বলেছি যে প্রভু আমি চেয়েছি, তুমি দিয়েছো, পড়ে শোনাতে চেয়েছি। এটা শক্ত নয়, এটা স্বপ্ন। বিশ্বাস ছিল যে মানুষের সামনে কোরআন রাখলে মানুষ নেবে, মানুষ শুনবে। বাস্তবতাও দেখছি। তাহলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া। এখন একে কি আমরা এক কেন্দ্রিকতা থেকে বহু কেন্দ্রিকতাতে আনতে পারি? চিন্তা করার বিষয়, প্রস্তাব আকারে রাখা হচ্ছে সামনে। অর্থাৎ যেই এই কোরআনের সাথে সম্পৃক্ত হবে এবং যার সাথে ওহী লিঙ্ক হবে,
সেই সেকালের জগৎবাসীর জন্য করো না। কারণ যাকে যদি মোহাম্মদ রসুল্লাহকে বলা হয়ে থাকে তিনি আমাদের নমুনা, তো তার ক্ষেত্রে যা হয়েছে আমাদের ক্ষেত্রেও তাই হবে। এমন তো নয় আল্লাহ বলে দিয়েছেন এই মোহাম্মদের ক্ষেত্রে যা হয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু তা হবে না, বলেননি তো কোথাও। কেউ কি বলতে পারে কোরআনে লেখা আছে মোহাম্মদের ক্ষেত্রে রসুলদের ক্ষেত্রে যা হয়েছে তোমাদের ক্ষেত্রে তা হবে না? তো তাদেরকে নমুনা মঠন, তাদের জীবনে যা যা হয়েছে, তাদের ক্ষেত্রে যা যা হয়েছে, যদি কেউ সেইভাবে আল্লাহকে চায় যে প্রভু আমাকে তোমার মনোনয়নে নাও, আমাকে তোমার বাছাইয়ের মধ্যে নাও, তাই না, আমাকে তুমি আমাদের পিতা তার কথা শুনিয়েছ, তাই না, ওমাইয়ার গাবান মিল্লাতে ইব্রাহিম, বিমুখ থাকবে কে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লামান সাফিয়া নাফসাহু, থাকতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, হ্যাঁ, কারণ বাস্তবতা তো এই যে আমরা বাছাই করে মনোনীত করেছি তাকেই এই পৃথিবীতে। কার বেলায় কথা বলা হয়েছে? সকলেই মুখলাস, নবী রাসূলুল্লাহ সকলেই মুখলাস, বাছাই করা মানুষ, কিন্তু ইব্রাহিমের বেলায় খাস সাদান এইভাবে বলা, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিঃসন্দেহে সে পরকালে পরবর্তী পৃথিবীতে তাদের একজন যারা আমার বাছাই করা মানুষ বা কৃতকর্ম পুরুষ, কৃতকার্য পুরুষ। তাহলে এই কথাটা পৌঁছে দেওয়ার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন কুল ইন্নামা, আর কিছু নয়, ইউহা ইলাইয়া, ওহি করা হয়েছে আমার কাছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, আর কেউ নয়, মান্য তোমাদের মান্য মাত্র একজন, ফাহাল আনতুম মুসলিমুন, এখন হবে কি তোমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত? ফাইন তাওয়াল্লাও, তখন যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তাহলে বলবে, আযানতুকুম, আমি কিন্তু ঘোষণা দিয়েছি তোমাদেরকে আলা সাওয়াইন, সকলকে জানিয়ে দেওয়ার জন্য, ওয়াইন আদরি, আর আমি কিন্তু জানি না, আকারিবুন, কাছেই কি, আম বাঈদুন, অথবা বহু দূরে, মা তু আদুন, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওল, নিঃসন্দেহে তিনি জানেন, তিনি তো জানেন, তাই না, যত প্রকাশ্য কথাবার্তা, ওয়া আলামু মা তাকতুমুন, এবং সেগুলোও জানেন যা তোমরা গোপন করো। ওয়াইন আদরি লা আল্লাহু, এবং আমি জানি না, হতে পারে তিনি ফিতনা, এটা অর্থাৎ এই যে কিয়ামতটা আসছে না, ফিতনাতুন লাকুম, তোমাদের জন্য একটা পরীক্ষা, ওয়া মাতাউন ইলাহিন, এবং ভোগের একটা অবকাশ সেই পর্যন্ত, দুনিয়াটা ভোগ করার একটা অবকাশ সেই পর্যন্ত। এখন এই নোটিশ যদি আমি পেয়ে থাকি, তাহলে আমি কি পেয়েছি? ফাইনাল নোটিশ পেয়েছি। তাহলে আমি কি এখন ভোগের দিকে যাব? কুল রব্বি ইহকুম বিল হক, প্রভু তুমি বিচার করো বা ফয়সালা করে দাও যা বাস্তবতা তা দিয়ে। ওয়া রাব্বুনা আর রহমান, হ্যাঁ, যেহেতু প্রতিপালক আমাদের তিনি পরম করুণাময়, আল মুস্তাআন, আশ্রয় চাওয়া যেতে পারে তার কাছেই, আলা মা তাসিফুন, সেই সব কিছুর বিরোধী, সব কিছুর বিপরীতে যা তোমরা তার নামে বানিয়ে বলো। হ্যাঁ, 34-22 এইখানে যে রাসূল বললো যে রাসূল যে রহমান, সে বলতেছে যে যে ওয়াদা দেয়া হচ্ছে তাদেরকে, এটা কাছে না দূরে আমি জানি না। এটা 23 নম্বর সূরায় একটা রাসূলের প্রার্থনা আছে, ওই প্রার্থনাটা আমার এত আকুতির লাগে, বলতেছে যদি আমাকে দেখাও এই ঘটনা যে সাবধান তাদেরকে করতেছে, যদি আমাকে দেখাও।
তাইলে আমাকে আল্লাহ ওদের মধ্যে ফেলো না যারা জুলুম করছে মানে নিজেদের উপর যারা নিজেরা সর্বনাশ করছে। মানে রাসূল এই প্রার্থনা করতেছে আল্লাহ কি শোনে না? না শুনছে কিন্তু এটা টিপ দিয়ে রাখছে কেন? বাচ্চাদের কাম। এটা গুটিয়ে গুছিয়ে রেখে যেতে পারো না? একটু একটু খেয়াল করো, যখন সমস্যা একটা এসে গেছে, এটা পলিথিনের ব্যাগের মধ্যে গুটিয়ে রাখলেও তো হয়। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হজ আয়াত 34। আচ্ছা, একটা রুকুর শুরুর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এবং আমরা প্রতিটি জনগোষ্ঠীর জন্য করে দিয়েছি একটি আনুষ্ঠানিকতা। হুম লিয়াজকুরু ইসমল্লাহ, যেন নিতে পারে তারা আল্লাহর নাম, আলামা রাযাকাহুম, তার উপরে আমরা জীবিকা দিয়েছি তাদেরকে, মিন বাহিমাতিল আনআম, হ্যাঁ, গৃহপালিত পশুদের মধ্যে থেকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, হ্যাঁ। তবে যাই হোক না কেন, তোমাদের মান্য একজন। যেহেতু তোমাদের মান্য একজনই, ফালাহু আসলিমু, অতএব তার উদ্দেশ্যেই তোমরা সমর্পিত হও, তার জন্যই তোমরা সম্পূর্ণ সমর্পিত হও। ওয়া বাশশিরিল মুখবিতিন, এই সেই সূরা হজ দুবারে আছে, দু জায়গায় আছে এই মুখবিত শব্দটি, ঝুঁকে পড়া, হ্যাঁ, মুখবিতিন, অর্থাৎ সুসংবাদ দাও এই বার্তায় যারা, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, অতএব তোমরা তার প্রতি সমর্পিত হও। সুসংবাদ দাও তাকে যে সমর্পিত হতে ঝুঁকে পড়ল, তাকে যে সমর্পিত হতে ঝুঁকে পড়ল। হ্যাঁ, বার্তাটা শুনে বুঝলো এবং বো ডাউন করে দিল, মাথাটা ছেড়ে দিল যে প্রভু, আমি একদিন তো ছিল উদ্ধত মাথা, আমার কেমন করে নোয়াতে হয় আমি তো জানি না। আল্লাযীনা, সেই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহকে, যখন আলোচিত হন আল্লাহ, যখন উল্লেখিত হন আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, থরথর করে কেঁপে ওঠে অন্তর তাদের। হয় না তো, হয় না। বুঝেছো কথাটা? বাকিটা আমাদের পথের দূরত্ব কতটা বুঝে নাও। মানে কোরআনে যেটা বলেছে ওটা চূড়ান্ত মাত্রা, যেখানে যা বলেছে, যে ব্যাপারে যা বলেছে ওটা মাত্রা, ওখানে আমাকে পৌঁছাতেই হবে। আমার অন্তর কেন কাঁপে না? আমার হৃদয়ে কোনো একেবারে একটা নড়াচড়া পড়ে যায় না কেন? বুঝে নাও ব্যাপারটা। তারপরে কি দাঁড়ালো? ওয়াসসাবিরিন আলা মা আসাবাহুম, এবং অবিচল থাকে তারা তার উপরে, যাই আপতিত হয় তাদের উপরে। ওয়াল মুকিমি আস-সালাত, এবং সংযোগ স্থাপনকারী তারা সবসময় ওয়াহির সাথে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা আমরা জীবিকা দেই তাদেরকে তারা অন্যকে দেয়। বুঝো?
এটা কি মুখ দিতে ডিটেল হলো? হ্যাঁ 23-23 লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে। ফাকালা, সে গিয়ে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদু আল্লাহ, গোলামি করো তোমরা আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন, নেই তোমাদের কোনো মান্য গায়রুহু, তিনি ছাড়া। আফালা তাত্তাকুন, মানে খেয়াল করো যে ইলাহের ব্যাপারটা এই জায়গায় মনটাকে গুটিয়ে আনা যায় না। সর্বকালের সকল নবী রাসূলদের একটাই চেষ্টা মানুষের কাছে, যে ভাই মানতে পারো তুমি মাত্র একজনকে, এবং সেই মান্যতার ক্ষেত্রে একদম চুল পরিমাণও অন্যের ছায়াও যেন না পড়ে, কারণ বাদবাকি তো সব সৃষ্টি। একটা ব্যাপার খুব সাধারণ বোধ বুদ্ধির লাগে, পুঁটি মাছের মতো বুদ্ধি পরিমাণ থাকলেও হয়, সেটা হলো যে একজন সৃষ্টিকর্তা। তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে জিজ্ঞেস করো, সবাই বলবে হ্যাঁ একজনই। তো ভাই বাদবাকি তার সাথে যদি তোমরা মিলিয়ে কাউকে বলো, তো মেলাতে তো হয় সৃষ্টি থেকে নিয়ে, মেলাতে তো হয় সৃষ্টি থেকে দিয়ে। তাহলে একজন স্রষ্টার সাথে কোনো সৃষ্টি কেমন করে সমান হয়? অনেকগুলো বুদ্ধি লাগে কি এটা বুঝতে? লাগে না। তুমি তারপরে আল্লাহর সাথে মিলিয়ে যাকেই মানো, সে কি? সে তো তার সৃষ্টি, তাই না? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা, সে এসে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, ও বুদু আল্লাহ, গোলামি করো তোমরা আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না? খেয়াল করবা, এখন জাতির উত্তরের মধ্যে ইলাহের ব্যাপারটা দেখেন কিভাবে আসে। ফাকালা, তখন বলল, আল মালাউ, সেই সব নেতারা, আল্লাযীনা কাফারু মিন কওমিহি, যারা প্রত্যাখ্যান করেছিল নূহকে তার জাতির মধ্যে থেকে। মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, নূহকে দেখিয়ে বলছে জনগণকে, এ নয় তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই। ইউরিদু, আসলে ও চায়, আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ও এমপি হতে চায়। আগামীতে ইলেকশন তো, ওই জন্য আসছে, ও এমপি হতে চায়। আমার নামে যে দুর্নামটা উঠেছিল, আসলে কিছু না, মতলব ইলেকশন আসতে হচ্ছে, ইলেকশনে দাঁড়াবে। দুর্নাম না, হ্যাঁ। হানালে ওয়াজ করে, পয়সা নেয় না, এটা একটু কথা। কারো বাড়িতে খায় না, হ্যাঁ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপর একটা মাতব্বরি করতে, সম্মানজনক একটা অবস্থান তৈরি করতে। ওয়ালাউ শাআ আল্লাহ, খেয়াল করো, জাতীয় নেতৃত্ব একজন রাসূলের আহ্বানের মোকাবেলায় জনগণকে কি বোঝাচ্ছে? জাতীয় নেতৃত্ব আল মালাউ, জনগণকে বোঝাচ্ছে কিচ্ছু না একটা মাতব্বরি চায় আর কি তোমাদের মধ্যে, আমাদের মতো একজন মাতব্বর হয়ে দাঁড়াবে তোমাদের মধ্যে। আর খেয়াল করো,
যদি ইচ্ছা করতেন আল্লাহ লানজালা মালাইকাতান, এ কথা বলার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিতেন। ও আমাদেরই বন্ধু বান্ধব, ওর দ্বারা ওকে বলতে হবে কেন আল্লাহর কথা? মানুষ বলে তাই তো, ক্লিয়ার যুক্তি। তাই তো আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিত আমাদের কাছে, আমরা দেখার সঙ্গে সঙ্গে মেনে নিতাম। একে না, এই যে ডিমান্ডটা, এই ডিমান্ডের মধ্যে একটা সহজতা আছে, লক্ষ্য করেন যে আল্লাহ এমন একটা ব্যবস্থা করতেন যে আমরা খুব সহজে যেন মেনে নিতে পারতাম। মানে বিষয়টা তো সেরকম রাখেনি আল্লাহ। আল্লাহ বরঞ্চ ব্যাপারটা উল্টো করেছেন, যে কেউ যদি বিশ্বাসের পথে আসতে চায় শত শত বাধা তাকে অতিক্রম করতে হবে। ভাই, বিনিময়টা একটু খেয়াল করবেন। অনন্তকালের জীবন, এইরকম একটা জীবন যেটা তসলিমা নাসরিনের মতো মানুষও বলে, লেখা পড়েছি যে জীবন কি এটা বুঝতে বুঝতেই 54 বছর কেটে গেল। তো এখন যে জীবনকে ভোগ করবো অথবা ভোগ করবো না, সে জীবনই তো আমার হাতে নেই। হ্যাঁ, কি করব এখন জীবন নিয়ে, তাই সেটাই, সে কিছু করার থাকলে তো সেটা করার নেই। ঠ্যাং তো ভেঙে গেছে, ঠ্যাং না, এই হিপ ভেঙে গেছে, হিপ। হ্যাঁ, আরো কয়েকটা উল্টাপাল্টা হয়েছে। চলো তাহলে এখন যেটা আমরা দেখব, যেটা যে নূহ যেটা বলল যে দেখো ইলাহুন উবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, জাতি কি বলছে, জাতীয় নেতৃত্ব জাতিকে বলছে দেখো ও একটা মাতব বলেছে, আর কিছু না, নতুন একটা কথা বলে টলে তোমাদের মধ্যে একটা হুলস্থুল পাকাতে যায়, হ্যাঁ, আর কিছু না। আসলে তোমরা খেয়াল করো, আল্লাহ যদি আমাদের সঙ্গে কথাই বলতে যেতেন ফেরেশতা পাঠিয়ে দিতেন। বলে তাই তো। এখন ওই যে সেই আমি একটা যোগ বলি না, যে আমাদের হুলারহাটে নতুন ফ্যান লাগাইছি, হ্যাঁ, কথাটা বুঝছেন? দেখেন না, হ্যাঁ, এখন এই দোকানে দিয়ে সেও বসছে, দুজন চরণদার বাবু আসছে, তো তারা টেবিলে বসছে, আর ফ্যান তো ফরফর করে ঘুরতেছে। আর ও দূরের থেকে ওইটা দেখে আর ভয়ে ভয়ে, ভাই ওটা কি? একটু হালকা করলাম পরিবেশটা, ভাই ওটা কি? এই সময় কাঠের পাটাতন তো, উপরে দোতলায়ও মানুষ থাকে, থাকার জায়গা, উপরে এক ফোঁটা পানি পড়েছে উপর থেকে টেবিলের উপরে। তো বলে কেন তুমি চেনো না, ওটা তো ফ্যান হয়, এক ফোঁটা পড়লে যে। প্রমাণ সঙ্গে সঙ্গে না, হ্যাঁ, এক ফোঁটা পড়লো যে, নিজেই ঢুকতেছে। হ্যাঁ। এখন মানুষের যখন বিবেচনাটা সম্পূর্ণ শয়তান গ্রাস করে ফেলে, তখন মানুষ এরকম হয়ে যায়, বুঝের ক্ষেত্রে রীতিমতো প্রতিবন্ধী হয়ে যায়, সে বুঝতেও সাহস করে না, সে বুঝতেও সাহস করে না। তো সেই ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, যে এখানে যখন বললেন জাতীয় নেতারা যখন বললো যে দেখো আল্লাহর যদি আমাদের সাথে কথা বলেনই থাকতো ফেরেশতা পাঠিয়ে দিতেন, মানুষ তো মনে করো হ্যাঁ তাই তো। মা সামি'না বিহাযা, আমরা এই সমস্ত কথা শুনিনি কোনোদিনই, আবাইনাল আউয়ালিন। তাই নূহের মোকাবেলায় যে জাতি, তারা কত যুগ পার করেছে, আদম থেকে নিয়ে নূহ তাদের শেষ রাসূল, তাদের যুগের। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই সমস্ত কাহিনী তো কখনো শুনিনি। ইন হুয়া ইল্লা রাজুলুন, আসলে নয়, এই লোকটা বিহি জিন্নাতুন, ওকে জিনে ধরেছে, ওকে জিন্নাতুন, ওকে জিনে ধরেছে। ফাতারাব্বাসু,
তাহলে অপেক্ষায় থাকো তোমরা বিহি তাকে নিয়ে হাত্তাহীন। দেখো একটা সময় দেখবো সব ওই ঠিক হয়ে যাবে, এসব পাগলামি সোজা হয়ে যাবে। যেমন এই যে কান্না চলে আসে, এক সময় কানতাম শুনে এই কথা, ওই যে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়াহি বন্ধ হয়ে গেছে। কি মোহাম্মদ, তোমার ভূত গেছে হাওয়া? এবার দেখো আমার দিকে, আবু ও ক্যা করে, রেসালাতের অসহায়ত্ব যদি বুঝতে পারো, আবু ও ক্যা করে, কি বলবে সে এখন মানুষের কাছে? কথা আসতো সে কথা বলতো, আস্থায় ছিল কথা আসতে থাকবে, কথা আসা বন্ধ হয়ে গেছে। খোঁজা মারছে কি মোহাম্মদ ভূত গেছে, আর ভূতে কিছু বলে না। হ্যাঁ, তো ওইটা আমাদের ক্ষেত্রেও কিন্তু, আমাদের এই যে দৈনন্দিন জীবনে আমরা যারা কোরআনে এসেছি তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ছেড়েও দেননি, তাই না তোমাকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এইটা যার আশা নাই যে তোমার প্রতিটি পরবর্তী স্টেপ আগের চাইতে ভালো হবে। আমরা দেখি না আজিজ ভাই, আমরা দেখি না? দেখি না? তো ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তাহীন ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবু। প্রভু এখন আমাকে তুমি সাহায্য করো, আমাকে তো মিথ্যুক বানিয়ে দিল। এই প্রেক্ষিতে যে এরা আমাকে মিথ্যুক বানিয়ে দিয়েছে, আর কি করা? মানে সমাজের চোখে অলরেডি মিথ্যুক বানায় একদম। হ্যাঁ, এখন এখানে যদি কেউ আমরা নেই, আহ্বান ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমার কথা তো এইটুকু। এখন সেখানে আমার ভিতরেই যদি এই দুর্বলতা থেকে যায় যে আমি বুঝি না, এটা বলবো কিভাবে? আমিও কি বুঝি বলো, বলেন ভাইজান, আমিও কি বুঝি এই কথাটা যে আমি আমার স্ত্রীকে বলবো, সন্তানকে বলবো, পাড়া প্রতিবেশীকে বলবো, বন্ধুকে বলবো যে দেখবে ভাই, সেই একজন ছাড়া কাউকেই মানা যায় না আসলে। হ্যাঁ, মনটাকে এইভাবে তুলে আনতে হবে যে আমার মন যখন সেই এক ইলাহের প্রতি, ঠিক এক ইলাহের প্রতি লাগবে, হানিফ হবে, তখন আমার প্রাপ্তি শুরু হবে, এর আগে নয়। তখন কি মানুষ তার কথা শুনবে? হ্যাঁ, তার কথার বিরোধিতা করবো। ওই যে জাতীয় নেতৃত্ব বলছে পাগল বেটা, তার কথা শোনা তো দরকার নেই। তোমার প্রয়োজন হলো তোমার সাথে সম্পর্কটা হলো কিনা। তোমার তো আর কিছুরই প্রয়োজন নেই। আমার ধান্দা হলো যে আমার সেই অদ্বিতীয় এক, তার সাথে আমার সম্পর্কটা হলো কিনা। আমি তাকে নিয়ে ভাবতে পারি কিনা, তাকে নিয়ে চিন্তা করতে পারি কিনা, তাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে কিনা। বলো। তো এখন এখানে হ্যাঁ, দাঁড়াও, এসেছিল সব। হ্যাঁ, শব্দ তো এসেছিল। হ্যাঁ ছিল, 26 পর্যন্ত পড়ছি। পড়েছি। হ্যাঁ দাঁড়াও, আমি আর একটা জিনিস এখানে দেখাবো, সেই জন্য চলো না আর দেখাবো না, এখানে যাব না, অন্য প্রসঙ্গ। তাহলে 23-এ ছিল না, 32-এ দেখছো, পড়েই যাই না। ফাওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলক, হ্যাঁ তখন ওহি করলাম আমরা, গড়ে তোলো একটা নৌকা, বে আয়ুনিনা ওয়া ওয়াহয়িনা,
আমাদের চোখের সামনে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী, আমাদের ওহির নির্দেশনায়। ফাইদা যা আমরুনা, অতঃপর যখন আসবে আদেশ আমাদের, হ্যাঁ, ওয়াফারাত তান্নূর, এবং ফেটে যাবে চুলা, ফাসলুক ফিহা, তখন তুলে নেবে ওর মধ্যে মিনকুল্লে যাওজাইন, প্রতিটি নারী পুরুষের জোড়া, ইসনাইন, দুটি করে, ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা, কারণ আমরা ধ্বংস করে দেব তারা ছাড়া যাদেরকে আগেই, যাদেরকে সিলেক্ট মানে নির্বাচন করা হয়েছে, যাদের উপরে কথা সাব্যস্ত হয়েছে, আলাইহিল কওল মিনহুম, তাদের মধ্যে। এখানে একটা নোটিশ দিচ্ছেন, ওয়ালা তুখাতিবিনি, তুমি কিন্তু আমার কাছে কোনো অনুরোধ করবে না, ফিল্লাযীনা যালামু, তাদের ব্যাপারে যারা নিজেদের সর্বনাশ করেছে। হ্যাঁ, ইন্নাহুম মুগরাকুন, তারা কিন্তু ডুবে মরবে। ফাইদা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা, পরে যখন তুমি উঠে বসলে, তুমি আর যারা তোমার সাথে, আলাল ফুলকে, নৌকায়, ফাকুল, তখন বলবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর, নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, যিনি উদ্ধার করেছেন আমাদেরকে সেই, হ্যাঁ, সর্বনাশকারী জাতির থেকে। ওয়াকুল রব্বি আনজিলনি, এবং বলবে হে প্রভু আমাদেরকে অবতরণ করাও, মুনজালান, এমন একটা অবতরণের জায়গায়, মুবারাকান, বরকতময় বা প্রাচুর্যময়, করুণা প্রাচুর্যে পূর্ণ, ওয়া আনতা খায়রুল মুনজিলিন, যেহেতু তুমি সর্বোত্তম অবতরণ করানো। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যে একটা শিক্ষা, নিদর্শন, ওয়াইন কুন্না মুবতালিন, শিক্ষা আছে এর, যে আমরা কিন্তু বরাবরই ছিলাম, যাচাই করেছি আমরা মানুষকে, পরীক্ষা করেছি আমরা মানুষকে। এখন আমাদের মধ্যে কে কে পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন বা দেবার কোনো বাসনা পোষণ করেন, পরীক্ষার সামনে গেলেই পরীক্ষা তো হবে। হ্যাঁ, এবং আমি আমার ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া, আমার কথাগুলো, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে কথাগুলো আমি বলি, সেগুলো আমার সাক্ষী, যে আমি কেঁদে কেটে রাস্তায় রাস্তায় হেঁটেছি আর কেঁদেছি, প্রভু আমার পরীক্ষা নাও, আমার পরীক্ষা নাও। কারণ কি জানি না এই বোধ কে দিয়েছেন আমার ভিতরে, যে আল্লাহ যদি বলে থাকেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওইভাবেই আমি নিয়েছি কথাটাকে, পরীক্ষা তো আমি করবই। তাহলে প্রভু পরীক্ষা তখন নাও যখন আমি দিতে পারবো। এখন আমি দেখি আমি নিজেকে এই যে 15 দিন মধ্যে বহুবার গেলাম হাসপাতালে, বাইরে গেলাম, আজকেও একটু বাজারে গেলাম, আমি আসলে আর কিছু দেখি না। কত মানুষ চলাচল করে, কত দোকানপাট, কত কেনা বেচা, আগে চোখ পড়তো, এই আমের দোকান, লিচুর দোকান, এই দোকান, সেই দোকান, কত দোকান চোখের সামনে, কারণ বাজার। আমি দেখলাম আমার কোনো দিকে চোখ গেল না, তাকাতে ইচ্ছে করলো না, আগে করতো। পার্থক্যটা স্পষ্ট। একসময় একটু দেখতাম ভালো রং কিছু দেখলে দেখতাম, কি ভাই কত দাম, ইচ্ছা করে না, কাজটা শেষ হয়ে গেছে, কখন বাসায় যাব। তো এইভাবে কিন্তু গুটিয়ে আসবেন আপনি, এইভাবে তুমি সম্পূর্ণ গুটিয়ে আসবে, নিজেকে সম্পূর্ণ ফোল্ড আউট করে ফেলবে। হ্যাঁ, ওই যে দেখছো খোকা কেন বলেছি, এখন বুঝছো, প্রমাণ নাও। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। সিরু, দৌড়াইতে বলছে আল্লাহ, ফাস্তাবিকু, একজন আরেকজনকে ছাড়িয়ে যাও। উনি আছেন আস্তে, দেখেছো খোকা কেন বলেছেন, বুঝছো? হ্যাঁ, চেহারাটা দেখো খোকার মতোই।
খোকাবাবুর প্রত্যাবর্তন। একেবারে খোকা বাবুরই প্রত্যাবর্তন। ফারসালনা ফিহিম রাসূলান, ও তো ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া ইন কুন্না লামুবতালিন সুম্মা আনশানা মিন বাদিহিম কারনান আখারিন। তাহলে নূহের সাথে নৌকায় যারা ছিল আমরা তারপর গড়ে তুলেছি তাদের পর থেকে নিয়ে অন্যান্য জাতিগুলোকে। ফারসালনা ফিহিম রুসুলান, রাসূলান পাঠিয়েছি তাদের কাছে একজন বার্তাবাহক, মিনহুম তাদের মধ্যে থেকে, আন ইবুদুল্লাহ, বার্তা এই যে গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওই বার্তা একই, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। আবারও একই কথা। এখন এই যে এতবার আমরাও যে খেয়াল করে আমরা পড়লাম, আলোচনা করলাম, বোধে কিছু এলো? আমারও কি বোধে এরকম কোনো চেতনার মধ্যে এমন কোনো নাড়াচাড়া পড়লো যে সেই যে একমাত্র ইলাহ আমি কি তাকে চিনি? আমরা তো চিনতে বসেছি এখানে কে সেই ইলাহ যাকে মানতে হবে, কে সেই মান্য একমাত্র যাকে মানতে হবে, কে সেই মান্য একমাত্র যার গোলামি করতে হবে। কোনটা না পেয়েছি? চিনিই তো না, পরিচয় তো নেই। এই জন্য আমরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের। ইটস এ গ্রেট চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বলো, এইখানে দাঁড়িয়ে ডাক্তার ফয়সাল খুব সুন্দরভাবে বলছিল, পরে ফয়সাল লাভ দিয়ে উঠে বলছিল, মামা আমরা এই যে ব্যবচ্ছেদ করি, এই যে কী জানি বলে, ওই যে আরে যখন লাশ কাটা ঘরে গিয়ে আমরা দেখি, হ্যাঁ পোস্টমর্টেম করি, তখন নতুন কিছু দেখলে না আমরা একটা নাম দিই তার, ডিসেকশন করে ওটা। হ্যাঁ ডিসেকশন। ডিসেকশন, হ্যাঁ একটা নাম দিই। তো পৃথিবীতে আবিষ্কৃত যে কোনো কিছু তার একটা নাম আছে। এখন আল্লাহর তো কোনো নামবাচক শব্দ নেই। আসো, আল্লাহ ছাড়া সবকিছুর নাম আছে। আল্লাহর নামবাচক কোনো শব্দ নেই। গুণবাচক। আল্লাহর ইসম হয় কেমন করে? আল্লাহ সব গুণবাচক, তাহলে কি পরিচয় হবে না? এখন এখানেও তো ভাই তোমার পরিচয়, আমি ওয়াহিদুজ্জামান, তোমার নাম, আমি ওয়াহিদুজ্জামান। গ্রামগুলো অনেক সময় নামও জিজ্ঞেস করে, এই তুমি কে? হ্যাঁ। আচ্ছা, নাম বলে দেয়। কথাটা বোঝেন তো, জিনিসটা ওই রকম। তাহলে এখন ইলাহ যে আমরা সন্ধান করছি, বিষয়টা আদৌ বুঝতে পারছি কিনা, প্রথম প্রশ্ন। যে আমাদের জন্য যে একমাত্র মান্য যিনি, নিরঙ্কুশভাবে তাকেই মানতে হবে, যার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি বলেছেন, মিল্লাতা ইব্রাহিম হানিফা, তাই না? সেই ইব্রাহিমকে তোমরা অনুসরণ করো যে সম্পূর্ণ একমুখী ছিল। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহকে মানতে গিয়ে, ইলাহকে মানতে গিয়ে আমি কাউকে অংশীদার করি না তার সাথে। এই চেতনা স্পষ্ট হবে কবে? আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় পাও না? ক্বাল আল মালাউ মিন কওমিহি, ক্বালা আল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তাদের জাতির, আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছিল, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ। এখানে আরেক রহস্যের সন্ধান। এবং যারা মিথ্যা মনে করত সৃষ্টিকর্তার সঙ্গে পরকালে দেখা হওয়ার ব্যাপারটা, এটাও ভাই বোনদের কাছে আমার নিবেদন যে তুমি কি কল্পনা করতে পারো এই দৃশ্যপট, যে আমি আমার এই দুটো চোখ দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছি? এরকম একটা সময় আসবে, ইন্না সাআতা আতিয়াতুন। না, এটা এই তোমাদের অবহিত ছিল না। আমরা জানতাম আল্লাহকে তো দেখা যাবে না। হ্যাঁ। আমরা তো বিলকারে। কালকে ওর ফাতে এটা বলেছে, খুব যন্ত্রণার সঙ্গে বলেছে যে আমরা জানতাম আল্লাহকে দেখা যাবে না। দেখা যাবে না কেন? নিশ্চয়ই দেখা যাবে।
তিনি এমনভাবে দেখা দেবেন যে আমরা বুঝতে পারবো যে এই ইলাহাকে মানতাম তিনি এই। এরপর এমন নয় যে তিনি ওইভাবে বসে থাকবেন, কোনো আর সিংহাসনের উপরে বসে থাকবে আর আমরা তার সামনে ডাঙ্গুলি খেলবো, ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো আর উনি দেখবেন, এটা নয়, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারবো যে তিনি অদৃশ্য আবার তার দৃশ্য, তাই না? তিনি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তো তার জাহেরও আছে বাতেনও আছে, আছে না? তাহলে এখন তিনি বাতেন, তো প্রকাশ তিনি দেখাবেন না আমি তোমাকে দেখবো বলে। লিকাইল আখিরা, কিসের জন্য পাগলের মতো ছুটছি? প্রভু তোমায় দেখবো বলে। না দেখালে পাশে বসে ওই দুদিন খাওয়াবে তো। কি বলেছে বেয়াদবটা, শুনেছো? পাশাপাশি খাওয়াবো কি? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة الحمد لله ثم الحمد لله وأترفناهم في الحياة الدنيا। এখন আমরা পৃথিবীতে মোত্রাফ হতে চাই, সম্পদশালী হতে চাই, সচ্ছল হতে চাই, স্বাবলম্বী হতে চাই। ও আতরাফ না হোম, যেহেতু পৃথিবীতে আমরা সম্পদশালী করেছিলাম এই পৃথিবীর জীবনে, মা হাদা ইল্লা বাশারুন মিসলুকুম, আরে দূর, এ তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না। ইয়াকুলু মিম্মা তাকুলুন, সে তো তাই, তা থেকেই খায় যা তোমরা খাও। মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, হ্যাঁ, ওয়ালাইন আতাআতুম বাশারান, এখন যদি তোমরা কোনো মানুষের অনুসরণ করো, মিসলাকুম, যে তোমাদেরই মতো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা তো তোমাদেরই সর্বনাশ করবা। আইদুকুম, সে কি ভয় দেখায় তোমাদেরকে? আন্নাকুম ইযা মিতুম, এই তোমরা যখন মরে যাবা, ওয়া কুনতুম তুরাবান, আর হয়ে যাবে তোমরা মাটি, ওয়া ইযামান, আর হাড়গোড়, আন্নাকুম মুখরাজুন, সেই তোমরা কি আসলেই আবার জীবিত হয়ে বের হতে পারো? ভাবো তো, হ্যাঁ মিয়া ভাবো। তাই তো বাধাগুলো লক্ষ্য করেছেন। হাইহাতা হাইহাত, অসম্ভব অসম্ভব, লিমা তুআদুন, তা সেইগুলো যার ভয় তোমাদেরকে দেখায়। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দেখো দেখো, ইন হিয়া অর্থাৎ এই যে বেঁচে থাকা আমাদের নয়, এটা আর কিছুই, এই পৃথিবীর জীবনটাই নামুতু ওয়া নাহাইয়া, নামুতু ওয়া নাহাইয়া, আমরা মরে যাই এবং এখানেই আবার জীবিত হয়ে উঠি। ওয়ামা নাহানু বিমাবুসিন, মানে এখানে যারা জন্মায় তারা জন্মায়, আর যারা মরে যায় তারা মরে যায়, আবার আমরা নতুন করে পুনরায় জীবিত হতে যাচ্ছি না। ইন হুয়া ইল্লা রাজুলুন, এ নয় আর কিছুই এক ব্যক্তি, ইফতারা আলাল্লাহি কাযিবান, লক্ষ্য করো, আল্লাহর নামে মিথ্যা বানায় বানায় বলে, রাসূলকে বলছে। মানুষ খাচ্ছে, এখনো তো যাইনি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ামা নাহনু লাহু বিমুমিনিন, হ্যাঁ, অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা জাতীয় নেতৃত্ব যে আমরা তাকে বিশ্বাস করতে যাচ্ছি না। আর দেখো তোমরা কি করবা। এবার দেখো অসহায়ত্ব, ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, প্রভু এবার তুমি আমাকে সাহায্য করো, এরা তো আমাকে মৃত্যুক বানিয়ে দিল। ক্বালা আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, সেটা খুব কম সময় যে এরা পরিণত হবে এমন এক জাতিতে যে এরা হাহাকার করতে থাকবে, এরা হাহাকার করতে থাকবে নিজেদের অনুশোচনায়। আখাজাত হুমুসাইহাতু বিল হক, এবং ঠিক যথাসময় তাদেরকে এক প্রচণ্ড ভূকম্পন ধরল। ফাজালনাহু গুসাআন, একদম খড়কুটো বানিয়ে দিলাম। ফাবুদান লিকওমিজ জালিমিন, এইভাবে ধ্বংস হয়ে গেল সেই সমস্ত জাতি যারা নিজেরা সর্বনাশ করেছিল নিজেদেরকে। রব্বানা
আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। না ওটা ভালো আছে। এই ওইটা বাইর করে সরব, ওই যে পিছনের ইয়াটা, পিঠে দেওয়ার ইয়াটা, ওই যে তোমার টুলের তলে, টুলের ওই পাশে নেটটা, নেট একটা নেট। হ্যাঁ উপরে নিয়ে যাবো। ওই ময়লা ময়লা আমি ঝেলে নেবো, কিছু করা লাগবে না, আমি ঝেলে নেবো না। ওইটা নেবো, এইটা এগুলা এইটা নিয়ে যাবো, এটাও খুলে দিও। কোন চেয়ার? না চেয়ার দিও না, চেয়ার তো লাগবে না, চেয়ার উপরে ঝামেলা হবে জায়গা থেকে। কালকে গতকাল আমার একজন জিজ্ঞেস করতেছে, আমার খুব পরিচিত, যে আমার পেটটা খুব ব্যথা করতেছে, একটু ঝাড়াই নিয়ে আসি, সন্ধ্যার সময় ঝাড়ফুঁক করে নিয়ে আসি, পেট ভালো হয়ে যাবে, সবাই মুরব্বীরা বলছে। এখন আমি বলতেছি, তুমি এটা আমার কাছে বলতেছো, এই আমার সাথে এতদিন সম্পর্ক রাখার পরে তুমি বলতেছো ঝাড়ফুঁক করতে যাবা কেন? তোমার এই কষ্টটা আল্লাহর কাছে বলতে পারতেছো না? ঝাড়ফুঁক যদি ধরো করে ওরা তো কোনো সূরা টুরা দিয়েই করবে, নির্বোধের মতো। আর তুমি আল্লাহর কাছে বলো তোমার অসহায়ত্বের কথা, তোমার পেটে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। ইরফান সিরাজ ভাই এসেছে কিন্তু দেখেছো? বললাম না যে ওই যে আমি বললাম না, একটা কথা বলি, আমি কিন্তু এখন শিশু না, তোমার 2 বছর বয়স। দেখছো আজকে হিসাব করছি 2 বছর। পুরা 2 বছর বয়স, শিশু না কিন্তু। কিশোরের বড় হইতে পারে, কিশোরের বড় হইতে পারে। ওরে বাবা, আমি বললাম না খোকা বাবুর প্রত্যাবর্ত না। খোকা বাবুর প্রত্যাবর্তন। তাই বলো। দেখলা কিশোরের জহিমের সাথে পরিচয় আছে? হ্যাঁ ঠিক আছে। আমার পাশে বাসায় গেছিল। ক্লাস করেছি। জি এখনো আমার ইচ্ছা হয় কি জানো, এখনো ফড়িংয়ের মতো ঘুরে বেড়ায়, শরীরটা অনেক সুন্দর। হালকা আছে তাই